আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হোক, এটি কামনা আমাদের। বিশ্বের গার্মেন্টসের বাজারে বাংলাদেশি সেবা পার্টি ইচ্ছা করে দেশ থেকে খলিফাদেরকে, গার্মেন্টস শ্রমিকদেরকে সবসময় যে দেশে দরকার সে দেশে পাঠানো। আজ আমাদের চলমান যে সরকার রয়েছেন, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি সরকারকে বলতে চাই যে গার্মেন্টস শ্রমিকদের বড়ই চাহিদা রয়েছে বিশ্বের প্রায় দেশগুলিতে। দক্ষ কারিগরদেরকে, গার্মেন্টস শ্রমিকদেরকে, খলিফাদেরকে আজ যদি একটু আপনারা বিশ্বের বাজারে দৃষ্টি দেন, তাহলে যেসব দেশে দরকার সেই সব দেশে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করা খুবই সহজ, যদি দেশ প্রধান আজ চায়। আজও আল্লাহ তাআলার রহমতে বিশ্বের অনেক দেশগুলিতে বাংলাদেশি গার্মেন্টস শ্রমিকদের খুব বেশি তারা কাজে লেগে আছেন এবং তাদের দ্বারা সেই দেশগুলির চাহিদা পুরা হচ্ছে। যেমন আমরা দেখতে পাই ইউরোপের ইতালিতে, গ্রিসে, রোমানিয়াতে, আবার পাকিস্তানে, আরও অনেক দেশে রয়েছে এই গার্মেন্টস শ্রমিক যারা, তারা তাদের শ্রম দিয়ে সেই দেশগুলি থেকে তারা ইউরো, ডলার, পাউন্ড এবং রিয়াল আরও অনেক কিছু বাংলাদেশে তারা পাঠাচ্ছে। সত্যিকার অর্থে যারা কর্মী, পৃথিবীর সবখানে তাদের মূল্য রয়েছে। আর বাংলাদেশি সেবা পার্টি এই মূল্যবান লোকদেরকে যে দেশে দরকার সে দেশে পাঠানোর আশা রাখে। যদি আজকের সরকার আমাদের এই ছোট্ট সাজেশনটুকু মেনে নেন, তাহলে অবশ্যই আমাদের যে আশা সেই আশা সাফল্য হবে। আর যদি না মানেন, আজ ৪৩ বছর তো মানা হয়নি, বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সাপোর্ট পেতে চায় এবং বাংলাদেশকে বিশ্বের ইতিহাসে একটি মডেল দেশ হিসেবে গড়ে নিতে চায়। সেজন্য সবসময় আপনাদের কাছে সাপোর্টের জন্য, আপনাদের সহযোগিতার জন্য বাংলাদেশি সেবা পার্টি কামনা করে। আল্লাহ আমাদের সবারই সহায় হন। বাংলাদেশের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে চিরকাল শান্তি বিরাজ করুক, এটি মূলত বাংলাদেশি সেবা পার্টির কামনা।